নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি কতগুলো পালং শাক নিয়েছি। টাটকা পালং শাক, এগুলো আমাদের জমির, একদম টাটকা। তো এই পালং শাক দিয়ে আর অল্প পরিমাণ বেগুন দেবো, একটা আলু দেবো, মানে বেশি দেবো না। পালংটা দিয়ে আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো, স্বাস্থ্যকর খুব এই খাবারটা। তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা। তো প্রথমে আমি পালংগুলোকে কেটে নেব, সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এই যে বেগুনটাকে এইভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি। এবার ধুয়ে রেডি করে নেব। তো আমি সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দেব। আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার সরিষার তেল দেব। সরিষার তেল দিলাম। এবার 5 ফোড়ন হিসাবে আমি কালো জিরে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এবার কেটে রাখা পালং শাকটা, আলু বেগুন সব কিছু এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে নেড়ে দেবো। পালংটা খুবই কচি আছে, একটু করেই গলে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না গলতে। এবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ। ঢাকাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা গলে গেছে দেখুন। তো এর মধ্যে আমি কিছুটা অল্প পরিমাণে বাটা মশলা দেব, শুকনো লঙ্কা বাটা, একটু আদা বাটা, একটু জিরে বাটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো এই দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আর সেদ্ধও প্রায় হয়ে গেছে। পালং শাক বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। তো আমার এবার মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি একটু অল্প পরিমাণে জল অ্যাড করব, জল দেব। অল্প পরিমাণে জল দেব। একটু মানে রসালো হবে, যে এইভাবে থাকবে। দেখুন জল দিয়েছি। তো আপনারাও বন্ধুরা বাড়িতে থাকা দেখুন, তো আপনারাও বাড়িতে থাকা পালং শাক দিয়ে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। পালংয়ের রসা মানে পালং শাকের রেসিপি, সেটা কিন্তু খুবই টেস্টি হবে বন্ধুরা। আর এটা খুব মানে পুষ্টিকর খাবার। মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে এটা খুবই খেতে টেস্ট লাগবে। আমি আজকে নিরামিষ তৈরি করে দেখালাম পালং শাক দিয়ে। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। তো আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা।
তো আমার হয়ে গেছে বন্ধুরা, এই দেখো মানে রসা রসা, এটা রুটি দিয়েও খেতে ভালো করবে। তো আমার তৈরি হয়ে গেছে এটা পালং শাকের রসা। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।